ভিডিওর শুরুতে দেখলে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। আপনি বলবেন যে এটা আসলে কিভাবে একটা অজুখানা হয়? যেখানে আল্লাহর ইবাদত করার জন্য একটা অজুখানা প্রয়োজন। এই অজুখানাটির আসলে কিরকম বেহাল দশা ইতিমধ্যেই আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতেছেন। যাই হোক, আমি দেখার পরে আমি একটু অবাকই হলাম যে এখানে শত, শত মুসল্লিরা এখানে অজু করে এবং এখানে বলতে গেলে যে যারা সভাপতি, যারা সেক্রেটারি, বিশেষ করে যারা এই মসজিদের দায়িত্বে আছেন তারাও কিন্তু নামাজ পড়তে আসেন। সবাই যদিও না আসে, কেউ না কেউ কিন্তু এখানে নামাজ পড়ার জন্য আসেন। তাহলে নামাজ পড়ার জন্য যদি আসেন তাহলে তারা কি এই অজুখানাটি আসলে চোখে দেখেননি? বা এখানে কি আসলে অজু করার মতো কোনো ব্যবস্থা আছে কিনা বা কোনো স্কোপ আছে কিনা সেটা ইতিমধ্যেই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন। যাই হোক, আমি এখানে গেলাম আসলে হাত মুখ ধোয়ার জন্য। তো হাত মুখ ধুতে গিয়ে আমি এই অজুখানাটির বেহাল অবস্থা দেখে আসলে আমি একজন মুসলমান হিসেবে আমি আসলে বসে থাকতে পারলাম না। আমি আমার টিম, মানবিক টিম নোয়াখালীকে খবর দিই এবং তারা সরাসরি এখানে চলে আসে। তো আসলে এই লোকেশনটা যদি আমি বলি, এটা হচ্ছে দাগনভূঞা থেকে একটু পূর্বে এবং বেকের বাজার থেকে একটু পশ্চিম পাশে একটা মসজিদ। আমি মসজিদের নামটি এখানে উল্লেখ করতেছি না। যাই হোক, এখানে আসলে যারা কমিটি তারা আসলে কোনরকম এটাকে আসলে দায়িত্ব মনে করেনি তাদের, বা এটা আসলে তারা অবহেলায় বলতে গেলে এটাকে যে ফেলে রেখেছে, যে অবহেলা করে এটা ফেলে রেখেছে যে কে বা কারা বা যেই আসুক এখানে উজু করে চলে যাবে, এটা পরিষ্কার করার প্রয়োজন কি? এইরকম হয়তো তাদের ভাবনা চিন্তা ছিল। যাই হোক, আমি চেষ্টা করেছি যে এই অজুখানাটি কিছুটা হলেও একটু পরিবর্তন করে দেওয়ার জন্য। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা পরিবর্তন আমরা করতে পেরেছি বা কতটা পরিবর্তন হয়েছে। তো আমরা প্রিয় বন্ধুরা, আমরা এই মানবিক কাজগুলো করে যেতে চাই। শুধুমাত্র যদি আপনাদের সাপোর্ট পাই, আপনাদের ভালোবাসা পাই, তাহলে আমরা সবসময় এই মানবিক কাজগুলো করে যাব এবং এই কাজগুলো করতেও কিন্তু আমাদের কিছু না কিছু টাকা আমাদেরকে খরচ করতে হয়। তারপরেও আমরা এই মানবিক কাজগুলো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের উপকারের স্বার্থে আমরা করে যাব। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে।